দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা তো দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম যে বিশ্ববন্ধু চট্টরাজ কেন গ্রেপ্তার হবে না। আপনারা ভাবছিলেন যে আমরা এমনি এমনি বলছি। আজকে আপনাদের শোনাবো যে পূর্ব বর্ধমানের বিজেপির বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার তিনি দাবি তুলেছেন বিশ্ববন্ধু চট্টরাজকে গ্রেপ্তার করতে হবে। আমরা শোনাবো তার কথা। নাদনঘাট থানার আইসি এর সঙ্গে পুরোপুরিভাবে জড়িয়ে রয়েছেন। ওনাকে ওনার ভিডিও ম্যাডাম অর্ডার করেছেন, ভিডিওকে এসডিও করেছেন অর্ডার। কারোর কথা না শুনে উনি ওনার দায়িত্ব নিয়ে লুকিয়ে ছুড়িয়ে ওইগুলো মিডিয়াকে না নিয়ে গিয়ে এইসব কাজ ঘটনা ঘটিয়েছেন। আমি বলবো নাদনঘাট থানার আইসিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আর ওনার ইনকোয়ারি হওয়া উচিত। নিয়ে গেছিলেন সেই লিস্টের মধ্যে যা যা ছিল সেগুলো কিছুই প্রপারলি করা হয়নি। এখানে শাড়ি লেখা ছিল 700, হ্যাঁ, তারপরে আরো পাঞ্জাবি, আরো বেডশিট, ব্ল্যাঙ্কেট, এসব সব অনেক কিছু লিখে দিয়েছিল, কিন্তু এগুলো ওনারা কাউন্ট না করে নিয়ে এসে নাদনঘাট থানার আইসি এর সঙ্গে পুরোপুরিভাবে জড়িয়ে রয়েছেন। ওনাকে ওনার ভিডিও ম্যাডাম অর্ডার করেছেন, ভিডিওকে এসডিও করেছেন অর্ডার। কারোর কথা না শুনে উনি ওনার দায়িত্ব নিয়ে লুকিয়ে ছুড়িয়ে ওইগুলো মিডিয়াকে না নিয়ে গিয়ে এইসব কাজ ঘটনা ঘটিয়েছেন। আমি বলবো নাদনঘাট থানার আইসিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আর ওনার ইনকোয়ারি হওয়া উচিত। আর নাদনঘাট থানার যে আইসি রয়েছেন ওনাকে আমি নিজে ফোন করে বলেছি আমি 4:30টার সময় আসবো, তখন আপনি এইগুলো করবেন। উনি আমার কথাও শোনেননি। আমি মুখ্যমন্ত্রীকে আমি এই সংবাদ মাধ্যমের থ্রুতে আমি জানাতে চাই যে আপনি নাদনঘাট থানার আইসির ব্যাপারে আপনি যথাযথ আপনি যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন। ওনারা এখানে এতটা দুর্নীতি করেছে তৃণমূলের আমলে, ওনারা এত পয়সা খেয়েছে ওখানে, সেই পয়সা খেয়ে খেয়ে উনি আর সেই সব জিনিস ভুলতে পারছেন না এখন। তার জন্য ওনারা এখনো চাইছে দুর্নীতি করার জন্য, আর আজকে সেই দুর্নীতিটা করলো। ওর মধ্যে কি কি ছিল কাউকে না জানিয়ে, এমনকি মিডিয়াকে যেতে দেওয়া হয়নি ভেতরে, মিডিয়াকে যেতে দেওয়া হয়নি। আমাদের ওখানকার সাধারণ মানুষরা চেয়েছিলেন যাবে, তাও তাকে যেতে দেওয়া হয়নি। এমনকি আমার কথাও শোনা হয়নি। আমি বলেছিলাম আমি 4:30টার সময় আসবো, আমার সামনে মিডিয়ার সামনে এই কাজগুলো করবেন, কিন্তু উনি শোনেনি। উনি তার আগে 3টে 3:30-এর মধ্যে পুরো কাজ কমপ্লিট করে দিয়ে যেখানে যেই চুরির জিনিস রাখার সেখানে সরিয়ে দিয়েছেন। ওখান থেকে পয়সা সরানো হয়েছে, ওখান থেকে জুয়েলারি সরানো হয়েছে। এইসব কাজ নাদনঘাট থানার আইসি করেছেন। কত টাকা সরিয়েছে বলে আমার কাছে যে বার্তা রয়েছে, ইলেকশনের পরে ওখান থেকে পয়সা সরাতে পারেনি, আনুমানিক 5 করোড় টাকা হবে ওখানে। আর ওখানে জুয়েলারিও ছিল। এই বিষয় নিয়ে কি কোনো জায়গায় জানাচ্ছেন? আমরা অবশ্যই জানাবো, মুখ্যমন্ত্রীকে জানাবো, সব জায়গায় আমরা জানাবো। অ্যাডভোকেট এসে কিভাবে কি করতে হয় উনি করবেন। এইরকম একজন মানে অভিযোগ যেটা উঠেছে, আপনাকে সবাই বলছে অপদার্থ, এমনকি বিধায়ক পূর্ব বর্ধমানের প্রাণকৃষ্ণ তপাদার তিনি আপনার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, আর আপনি স্কুল ঝাড় দিচ্ছেন, ছবি তুলে দেখাচ্ছেন লোককে। আমরা আসছি বিশ্ববন্ধুর খেল, সব বিশ্ববন্ধুর কারিশমা। দুর্নীতিগ্রস্ত যে বিশ্ববন্ধু বিভিন্ন মানুষকে মিথ্যা কেসে তার বিরুদ্ধে একাধিক কর্তব্যে গাফিলতির বিস্ফোরক অভিযোগ, যার তদন্তের দাবি উঠেছে বারে বারে, কিন্তু তদন্ত হয়নি। কেন তদন্ত হয়নি? কখনো পানিহাটির বিধায়কের ছত্রছায়ায় ছিলেন, কখনো নাদনঘাটের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তার ছত্রছায়ায় থেকে তিনি সমস্ত অপরাধকে ধামাচাপা দিয়েছেন। এগুলো তো রয়েছে। নিরীহদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় উঠেছে এই নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, কিন্তু যেহেতু তিনি মন্ত্রী স্বপন দেবনাথের কাছের লোক ছিলেন, মন্ত্রীর ছায়ায় ছিলেন, তাই কিন্তু তার কেউ টিকিও ছুঁতে পারেনি। আপনাদের মনে আছে সিআরপিএফ জওয়ানের
পাছার মধ্যে দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়েছিলেন এই বিশ্ববন্ধু চট্টরাজ, তারপর সেই লোকটা রহস্যজনকভাবে তার মৃত্যু হলো। যখন জাতীয় মানবাধিকার কমিশন থেকে তদন্ত শুরু করেছিল, সেই তদন্ত বন্ধ হয়ে গেল তার মৃত্যুর পর। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে দেখুন, আমরা হয়তো খুব ছোট্ট চ্যানেল, খুব ছোট্ট সংবাদ মাধ্যম, কিন্তু আপনার কাছে আমরা দায়িত্ব নিয়ে একথা বলছি যে যে কোনো তদন্তে আপনি আমাদেরকে পার্টি করুন, আমাদেরকে তদন্তের মুখে দাঁড় করান। যদি আমরা প্রমাণ না দিতে পারি, আমাদেরকে গ্রেপ্তার করুন। আমরা চাই বিশ্ববন্ধু চট্টরাজকে আপনারা গ্রেপ্তার করুন, এটা আমাদের দাবি।